মোমবাতি জ্বালিয়ে কাশ্মীরের জঙ্গি হানায় মৃতদের আত্মার শান্তি কামনা করলেন কংগ্রেস কর্মীরা। গত দুদিন আগে কাশ্মীরের জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শোকাহত দেশের মানুষ। দেশজুড়ে চলছে মৃতদের আত্মার শান্তি কামনা। বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধী মূর্তির সামনে মৃত পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করেন কংগ্রেস কর্মীরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি, কংগ্রেসের নেতা ধর্মেন্দ্র শর্মা, জেলার নেতা দেবাশিস বিশ্বাস সহ অন্যান্যরা। ব্লক সভাপতি এদিন মৃতদের শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী বারবার ৫৬ ইঞ্চি ছাতি ফুলিয়ে বলতো যে দেশ নাকি সুরক্ষিত। যদি দেশ সুরক্ষিত থাকে তাহলে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে একজন মানুষকে গুলি করে চলে গেল, তাহলে মানুষের সুরক্ষা কোথায়? এদিন বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানোকে কটাক্ষ করে বলেন, উনি যা করছেন ওটা তার মানসিকতার পরিচয় দিয়েছেন দেশের মানুষের সামনে। অন্যদিকে নাকি শুভেন্দু অধিকারী স্লোগান দিতে গিয়ে বলেন, হিন্দুস্তান মুর্দাবাদ। ওনার সম্পর্কে অযথা বলে কোনো লাভ নেই, মানুষ দেখছে উনি আসলে কি। তিনি বলেন, মৌলবাদের কোনো ধর্ম হয় না। শুভেন্দু বাবুরা বারবার হিন্দুকে মারা হয়েছে বদলা নিতে হবে এই বলে ধর্ম টেনে নিয়ে আসছে। এদিকে ওই দিন ঘটনার পর পর্যটকদের জন্য যিনি জীবন দিয়েছেন সেও একজন মুসলিম, আবার যিনি আহতদের পিঠে করে উদ্ধার করেন তারাও সেখানকার স্থানীয় বাসিন্দা ও মুসলিম। আসলে ধর্ম নিয়ে রাজনীতি করাটাই এদের কাজ। অবশ্যই হচ্ছে যে তারা হিন্দু কিনা সেইভাবে রয়েছে, কিন্তু এটা আতঙ্কবাদীর নিছকই ঘটনা। এটা আতঙ্কবাদীরা একটা পরিস্থিতি খারাপ করার জন্য, ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য আতঙ্কবাদীরা এটা ঘটিয়েছে। তাহলে সেই ছেলেটা হচ্ছে যে আতঙ্কবাদীদের সঙ্গে রীতিমতো লড়াই করে সে মারা গেছে, তার বুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে, তখনও সে তাদের রাইফেল তাদেরকে কাঁধে তুলে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের রক্ত দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের দেশের সম্প্রীতি অটুট আছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পূর্ণ শাস্তি দিক কেন্দ্র সরকার, যেখানে হোক পাতালে থাকলে তাকে পাতাল থেকে তুলে নিয়ে আসুন, এটা জাতীয় কংগ্রেসের দাবি। এবং জাতীয় কংগ্রেসের সেন্ট্রাল নেতৃত্ব আতঙ্কবাদীকে শেষ করুন, আতঙ্কবাদীকে তুলে নিয়ে আজকে আমরা তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ২৬ জন আমাদের ভারতীয় মারা গেছে, শুধু রাশিয়ান মারা গেছে, তাদের জন্য আমরা শোকপত্র এবং তাদের স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন করছি। দিন আমাদের কাশ্মীরের পেহেলগাঁওয়ে উগ্রবাদীদের হাতে যেভাবে নৃশংসভাবে পর্যটকরা নিহত হয়েছে, ২৬ জন পর্যটক মারা গেছে, আমরা শোকাহত সবাই এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাবার জন্য এবং তাদের মৃত আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে তাদের মৃত আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম এবং তাদেরকে পুষ্পার্ঘ্য এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। রাজ্যের বিজেপি নেতা বিরোধী দলনেতা তিনি বারবার অভিযোগ করছেন যে নাকি হিন্দুদেরকে বেছে মারা হয়েছে। শুভেন্দু বাবু তো আমার অবাক লাগে, উনি হাফ প্যান্টের দলে যাওয়ার পর থেকে জাতীয়তাবাদী চিন্তাভাবনা হারিয়ে গেছে। আপনার মনে লক্ষ্য করেছেন আজকে মিডিয়ায় শুভেন্দু বাবু যেখানে পাকিস্তানে ঝান্ডা জ্বালাচ্ছে সেখানে স্লোগান দিচ্ছেন হিন্দুস্তান মুর্দাবাদ। মানে ওদের মানসিকতা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। তবে আমাদের একটাই কথা যে মৌলবাদের কোনো ধর্ম হয় না। আমরা দেখেছি পেহেলগাঁওয়ে যখন উগ্রবাদীরা আক্রমণ করছে তখন আমাদের পর্যটকদেরকে যারা বাঁচাচ্ছে তারাও কিন্তু মুসলমান। অতএব তারা কিন্তু তাদেরকে একজন আদিল বলে একজন তো নিজের প্রাণ দিয়ে দিয়েছে তাদেরকে বাঁচাবার জন্য, এবং তাদের যে সেই নিহত শরীর, আহত শরীর, সেগুলোকে টেনে নিয়ে গেছিল তারাও কিন্তু সেই সংখ্যালঘু ভাইরা। অতএব এই যে বার্তা কোনো সম্প্রদায়কে চিহ্নিত করা, এইটা পুরোপুরি ভুল এবং নোংরা রাজনীতি। আমরা মনে করি যে মৌলবাদ, যারা যে কোনো মৌলবাদ, তাদের কোনো ধর্ম হয় না, উগ্রবাদের কোনো ধর্ম হয় না, তারা কোনো ধর্মের মধ্যে পড়ে না। বিধানসভা বাইরে দেখা গেল বিজেপির নেতা এবং বাকি বিধায়করা তারা পাকিস্তানের পতাকা পোড়ালেন, কি বলবেন এটা? পাকিস্তানের পতাকা পোড়ালেন, এটাই তো ওদের কাজ, এটাই ওদের কাজ। আমার দেশে মানুষ মারা যাচ্ছে, আপনারা দেখেছেন বিগত দিনে অনেকগুলো, এই মোদী সরকার ক্ষমতা আসার পরে অনেকগুলো উগ্রবাদী হানা হয়েছে।
তার মধ্যে সবচেয়ে বড় হানা ছিল আমাদের পৌলমার ঘটনা। সেখানে অতগুলো সৈনিক মারা গেল, তখনও ওরা পাকিস্তানি ঝান্ডা জ্বালিয়েছে। আবার পহেলগামে ঘটনা ঘটলো, সেখানেও পাকিস্তানি ঝান্ডা জ্বালাবে। ওদের তো এটাই কাজ। কেন আমার দেশে উগ্রবাদ ঢুকছে, কিভাবে ঢুকছে? এত বড় সুরক্ষা বল, 56 ইঞ্চি সিনার চৌকিদার দাঁড়িয়ে আছে, সেখানে উগ্রবাদ ঢুকে নৃশংসভাবে আমার পর্যটকগুলোকে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে, আবার নিজের পালিয়েও যাচ্ছে। তারপরে উনি বলছেন যে হাম লালকার দিয়া হ্যাঁ, পাকিস্তান মে হাহাকার মাচ গিয়া হ্যাঁ। এটি আমার অন্ধভক্তরা খুশি। বাস্তবে দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করেছে, ধর্মীয় সুশ্রী দিয়ে মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে, এবং সেই যে বীজ ঢেলে দিয়েছে উগ্রবাদ এর সুযোগ নিচ্ছে। আমরা মনে করি এই মৌলবাদ উগ্রবাদ তারই সুযোগ নিচ্ছে। এখন উচিত মোদী সরকারের সর্বদলীয় সম্মতি নিয়ে কঠোর হাতে যদি উগ্রবাদকে দমন করা হয়, ধর্মের দিকে না তাকিয়ে উগ্রবাদকে যদি ধ্বংস করতে পারেন, তবেই আমাদের দেশের শান্তি ফিরে আসবে। আমার নাম প্রণব ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেস সভাপতি।